মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ইয়া মুআয আলা উম্বিউকা বিল মিলাকি হাযা কুল্লি, হে মুআয আমি কি তোমাকে পুরো ইসলামের খোলাসা বলে দিব, আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব? মুআয বলল, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন। এবার আমার দিকে সবাই তাকাবেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ। আমার চোখে চোখ, আমার চেহারার সবাই এক নজরে তাকাই থাকবেন হাদিসটা বোঝার জন্য। আল্লাহর হাবিব জিহ্বা বের করবেন আর মুআযকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয কুফফাহা, ইয়া মুআয কুফফাহা। হে মুআয, তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও, তোমার জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো, যাকে তাকে গালি দিও না, বাজে কথা বলো না। যে বান্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। O you who believed, fear your Lord and speak words of justice. তোমরা সবাই আল্লাহকে ভয় করো এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা, হক কথা বলবা, যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে, বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না। ঠিক কিনা বলে? ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। ফলাফল কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হক কথা বলবে, সঠিক কথা বলবে, তাদের আমলের যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তার আমলকে ঠিক করে দিবেন। পাশাপাশি 2 নাম্বার, যেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, যদি রোজা কবুল করাতে চান, রমজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। প্রয়োজনে আমার জীবন যাবে, বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না। ঠিক কি না বলে? 1 নাম্বার, যে জবানের হেফাজত করে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেছেন, the real Muslim is the one from whose tongue and hands the Muslims are safe. আল্লাহর হাবিব বলেছেন, সবচেয়ে সেরা মুসলমান হলো সেই মুসলমান যার জবানে এবং তার হাতে কারো আঘাত থাকে না, যার জবানে কেউ আঘাত পায় না, যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। অতএব ওয়াদা করবেন আমার সাথে, রমজান মাসে জবান দিয়ে আমরা কোনো মিথ্যা কথা বলবো না। বলেন সবাই ইনশাআল্লাহ। না, এটা চাপায় ইনশাআল্লাহ না, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান।